আরো শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ আমাদেরকে এমন একজন পয়গাম্বরের উম্মত হিসাবে আল্লাহ নির্বাচিত করেছেন। তিনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন, ইমামুল মুরসালিন, ইমামুল কিবলাতাইন, রাহমাতাল লিল আলামিন, বিশ্ব সবার সভাপতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মত আল্লাহ তাআলা আমাদেরকে করেছেন। আমরা হতে পেরেছি, আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছে, সেই জন্য আরো একবার বলি আলহামদুলিল্লাহ। আমরা ব্যর্থহীন কণ্ঠে বলি আমরা নবীর উম্মত। এই কথা বলতে কারো দ্বিধা লাগে না? লাগে ভাইরা না? যিনি হচ্ছেন আখিরি পয়গম্বর, আল্লাহ রাসূল বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হচ্ছি শেষ পয়গম্বর, আমার পরে আর কোনো নবী নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তারপর এই নবীর উম্মত আমরা হতে আল্লাহ তাআলা আমাদেরকে দুইটা নেয়ামত দান করেছে। কয়টা? এই দুইটা নেয়ামত কিয়ামত পর্যন্ত থাকবে। এক নাম্বার নেয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন কোরআনুল হাকিম। বলেন তো কি? এমন একটি মহাগ্রন্থ আল্লাহ রাসূলের উপর আল্লাহ নাযিল করেছেন। আল্লাহ রাসূলের পূর্বে যত পয়গম্বর এসেছেন, যত রাসূল এসেছিলেন, যাদের উপরে আল্লাহ কিতাব নাযিল করেছিলেন, সমস্ত কিতাব আজকে রহিত হয়ে গিয়েছে। একমাত্র কোরআনুল হাকিমই আমার আপনার গাইডলাইন। এটার কোনো সময়সীমা নাই যে এত মাস, এত বছর, এত দিন। এটা তেলাওয়াত, এটা বিধান চলবে কিয়ামত পর্যন্ত। দুই নাম্বার নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। বলেন তো কি? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি সুন্নাত আমাদেরকে আল্লাহ দান করেছে। এই দুইটা নিয়ামতের শুকরিয়া আদায় যদি আমরা কিয়ামত পর্যন্ত সাজদায় পড়ে থাকি, এই দুইটা শুকরিয়া আদায় আমরা শেষ করতে পারবো? পারবো? বলেন পারবো না। নবীর একটা সুন্নাতের এত দাম, 100 গলা কাটা শহীদের সমতুল্য সওয়াব নবীর একটা সুন্নাত। আজকে দুঃখের সহিত বলতে হয়, নবীর সুন্নাত মানতে গেলে আমাদের অনেকের কলিজায় ব্যথা লাগে, ঠিক কিনা? নবীর সুন্নাত মানতে গেলে আমাদের অনেকের লজ্জা লাগে। নবীর সুন্নাত মানতে অনেকের ইতস্ততা বোধ অনুভব হয়। নবীর সুন্নাত মানতে গেলে সমাজে চলতে নিজেকে অনেকের প্রেস্টিজের বাধা বিপত্তি মনে হয়, ঠিক কিনা? নবীর সুন্নাত এত দামি, সাহাবী কেরাম নবীর সুন্নাতকে পালন করতে গিয়ে যদি নিজেদের জীবন যদি দিতে হতো, জীবন দিয়ে দিয়েছে, কিন্তু নবীর সুন্নাত ছাড়তে তারা রাজি হয় নাই। আজকে দেখেন, এই তো
কিছুদিন আগে একটি ভিডিও ভাইরাল হয়েছে। নববধূ তার গায়ে হলুদে নিজে ড্রেস দিচ্ছে, এরকম একটা ভিডিও কি ভাইরাল হয়েছে। নিজে বিবাহ গায়ে হলুদের দিন সে নেচেছে, কিন্তু বর পক্ষ বরের পিতা এটা বরদাস্ত করে নাই। যখন এই ভিডিও প্রকাশ হলো, সাথে সাথে বরের পিতা এই বিবাহ ক্যান্সেল করে দিয়েছে, যে এই মেয়েকে ঘরে তোলা যাবে না। যেই মেয়ে নাকি প্রকাশ্যে মানুষের সামনে নাচতে পারে, এই মেয়েকে দিয়ে তো সংসার ভালো হওয়ার কথা না। কোন সভ্য ভদ্র ফ্যামিলির মানুষ কোনোদিন প্রকাশ্যে ভিডিও করে নাচতে পারে না। যারা নির্লজ্জ বেহায়া, যাদের শরম নাই, তারাই একমাত্র পারে নিজের বিবাহের দিন নাচতে। কোন ভদ্র ফ্যামিলির কাজ এটা? জোরে কম। একটা বিবাহ করা কি জোরে কম? কারো জন্য সুন্নাত, কারো জন্য ফরজ, কারো জন্য ওয়াজিব, কারো জন্য মাকরুহ। ওদিকে গেলাম না, একটা সুন্নাত মানতে গিয়া বিবাহের একটা ফরজ কাজ আদায় করতে গিয়ে লক্ষ কোটি অগণিত হারাম কাজে মানুষ লিপ্ত হয়ে যায়, ঠিক কিনা? এটা কি নবীর সুন্নাত? জোরে কম। নবীর সুন্নাত ছিল ওলিমা হবে। কি হবে? জোরে কম। ওলিমা করা, যেটাকে আমরা বৌভাত বলি। কি বলি? বৌভাত বলি। এই ওলিমা করা সুন্নাত। যতটুকুন সমর্থন এবিলিটি থাকবে ওই অনুপাতে একটি আয়োজন হবে। বিবাহ হবে মসজিদে। কোথায়? বর থাকবে মসজিদে। তারপর আগদের পর ইজাব কবুলের পর আনুষ্ঠানিক ভাবে যারা বরযাত্রীর সাথে আসবে আর কনের আত্মীয় স্বজন মুসল্লি কিছু থাকবে মসজিদে, তাদের মাঝে খেজুর ছিটায়া দেওয়া সুন্নাত। সুবহানাল্লাহ কর। খেজুর ছিটায়া দেওয়া কি সুন্নাত? একটা সুন্নাত আদায় করলে 100 গলা কাটা শহীদের সওয়াব। এই সুন্নাতের কোন ধারণা গান বাদ্য বাজায়া সমাজকে কলুষিত করে দেয়, নষ্ট করে দেয়। যারা এই হারাম কাজ করে তারাও অপরাধী, আর এই কাজে যারা বৈধতা দেয় তারাও অপরাধী, তারাও গুনাহগার। এই গুনাহ থেকে কেউ মুক্ত নয়। নবীর সুন্নতের ধারণা অনিসলামিক কার্যকলাপের মাধ্যমে বিবাহ শাদীগুলো হচ্ছে। হিন্দু আনাপ পদ্ধতিতে গায়ে হলুদের নামে আপনার বেহায়াপনার সিস্টেম চালু করেছে সমাজের মধ্যে। এটা কি ইসলামে বৈধতা আছে? চিৎকার দিয়া কোন শরীয়তে বৈধতা আছে? তাহলে এগুলো কেন করেন? হয়তো অনেকের মাইন্ডে লাগতে পারে, কিন্তু শরীয়তের বিধান লঙ্ঘন করলে সে আলেম হোক, সে মুফতি হোক, সে হাজী সাহেব হোক, মুসল্লি হোক, মসজিদের সভাপতি হোক, যে পদের অধিকারী থাকুক না কেন, ইসলাম তাকে ছাড় দেয় নাই। যেরকম ইসলাম তাকে ছাড় দিছে। হ্যাঁ, এরপর কারো যদি অন্তরে ব্যথা লাগে, এটা আপনার ইমানের দুর্বলতা। কথা বলেন ঠিক কিনা?
শরীয়তের বহির্ভূত কাজ করবে, এটা তো শরীয়তের অনুমতি নাই। আছে? কারণ আমার তো একটা পরিচয়, আমি মুসলমান। জোরে কর। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের সামনে দ্বীনের দাওয়াত দিয়েছেন, নিজের জানের পরোয়া করে না। করেছে? করেছে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ্যে যেদিন কালিমাতুশ শাহাদাত দাওয়াত দিলেন, সারা মক্কাবাসী তার বিরুদ্ধে চলে গেল। একটা মানুষ সেদিন তার পক্ষে কথা বলে নাই। দুনিয়ার একটা মানুষ তার পক্ষে ছিল না, কিন্তু তার পক্ষে একজন ছিলেন, তিনি হচ্ছেন আরশ আজিমের মালিক। এই জন্য তিনি কাউকে পরোয়া করেন নাই। করেছে? জোরে কন। তিনি যখন কালিমাতুশ শাহাদাতের দাওয়াত দিয়েছেন, কাফেররা এটা তারা প্রত্যাখ্যান করেছে। করে নাই? যখন তার বিরোধী আন্দোলন শুরু হলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন তিনি বলেছিলেন, সারে দুনিয়া হো মুখালিফ মগর কুছ নুকসান नहीं, गम नहीं डर नहीं जब रहमान मेरे पास है। পুরা দুনিয়া যদি আমার বিরুদ্ধে চলে যায়, গম নেহি ডর নেহি, আমি ভয় পাই না, আমি চিন্তা করি না, আমার পাশে আমার রহমান, আমার আল্লাহ আছে। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যতটুকু দাবি করা সহজ, তার সুন্নাত পালন করা এত সহজ না। যদি মানুষের ন্যূনতম কমন সেন্স থাকতো, তাহলে বিবাহ শাদীর মধ্যে আগে প্রায়োরিটি দিত ইসলামকে, শরীয়তকে, নবীর সুন্নতকে। কথা বলেন ঠিক কিনা? দুঃখের সহিত কথাগুলো বললাম। আর সমাজ কোথায় গেল? বাধা দেওয়ার কেউ নাই, বলতে গেলে উল্টা আরো সে দোষী। ঠিক কিনা? আছে বাধা দেওয়ার কেউ? যদিও থাকে সামাজিক ভাবে কয়েকজন, বলতে গেলে তার পিছনে উল্টা আরো তাকে তার বদনাম করে। আছে না নাই? এগুলো সমাজ থেকে বয়কট করতে হবে। নিজেকে যদি সাচ্চা মুসলমান দাবি করতে চাও, কথা কয় না, কথা কয় না। কারণ একটা গুনাহের আয়োজন করলে যে আয়োজক, তার আহ্বানে যারা যাবে, যত মানুষ যাবে তারাও গুনাহগার হবে। আর যে আয়োজক, তার আহ্বানে যারা উপস্থিত হবে, হাজার হাজার দর্শক, তাদের সবার মিলে যে গুনাহটা হবে, আয়োজক তার ঘাড়ের মধ্যে সমস্ত মানুষের গুনাহ তার ঘাড়ে লেখা হবে। কথা বুঝতে পারছেন? কঠিন কথা না? এমনি তো অপরাধের শেষ নাই। কথা কই? এমনি তো অপরাধের শেষ আছে আমাদের। প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে গুনাহ, প্রতি পলকে পলকে গুনাহ, প্রতি কদমে কদমে গুনাহ। এগুলোর হিসাব তো নাই। আবার যদি আমরা এটাকে আনন্দ উল্লাস ক্ষেত্র বানাই, এর চাইতে পরিতাপের বিষয় আর হতে পারে না। হতে পারে? ভাইয়ের আমার, এজন্য যে কথাগুলো বললাম, এগুলো মঙ্গলের জন্য বলেছি, অমঙ্গলের জন্য বলি নাই। আমরা চাই না কেউ গুনাহগার হয়ে হাসরের ময়দানে উঠুক। আমরা চাই না কেউ জাহান্নামে চলে যায়। আমাদের মেসেজ একেবারে ক্লিয়ার। আমরা চাই না, কারণ ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, আল্লাহ রাসূল বলেছে মুসলমান একে অপরের ভাই। আমাদের পরিচয় হচ্ছে একে অপরের ভাই। তো ভাইয়ের কাজ হচ্ছে, অপর ভাই যদি বিপদগামী হয়ে যায়,
তাকে উদ্ধার করা, তাকে বিপদ থেকে বাঁচানো, এটা হচ্ছে ভাইয়ের কাজ। এটা হচ্ছে কি? ভাইয়ের কাজ। আর বিপদগামী দেখে যদি অপর ভাই তাকে যদি বাঁচাতে না আসে, তাকে যদি পরামর্শ না দেয়, তাহলে ওই ভাইও অপরাধী। বুঝতে পারছে? আমি যদি এই কথাগুলো না বলি হাসরের ময়দানে, আমি তো ইমাম সাহেব, মসজিদের ক্ষতি, আমার জিহ্বাটা হাসরের ময়দানে আগে কাটবে। সমাজের মধ্যে শরীয়ত বিরোধী কাজ হয়েছে, তুমি ইমামতি বাঁচানোর জন্য মুখ বন্ধ করে বসেছিলা কেন? এই কৈফিয়তটা তো আপনার কাছে নিবে না আল্লাহ। আমার কথা বুঝতে পারছেন? এই কৈফিয়তটা কি আপনার কাছে নিবে আল্লাহ? কার কাছে নিবে? জোরে কোন। তাহলে আমার কথাগুলো বলা ন্যায্য না অন্যায্য? জোরে কোন। আমি এখানে কোনো অন্যায্য কথা বলেছি? জোরে কোন। ভাইরা আমার, এই জন্য আমাদের গোটা জীবনটা সাহাবী কেরামদের মতন সাজাতে হবে। কারণ আল্লাহর রাসূল বলেছে যে সাহাবী কেরাম হচ্ছে নক্ষত্র। সাহাবী কেরাম কি? নক্ষত্র। আমাকে যদি কেউ অনুসরণ করতে চায়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার মডেল হচ্ছে সাহাবী কেরাম, তাদেরকে দেখে দেখে তোমরা অনুসরণ করবা। দেখেন সাহাবী কেরাম আল্লাহর রাসূলের কিরকম অনুকরণ করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3 যুগ হচ্ছে শ্রেষ্ঠ যুগ। কয় যুগ? কয় যুগ? কয় যুগ? 3 যুগ। 1 নাম্বার শ্রেষ্ঠ যুগ হচ্ছে আল্লাহ রাসূল বলেছেন খায়রুল কুরুনি, আমার যুগ। আল্লাহ রাসূল বলেছেন তার যুগ হচ্ছে কি? শ্রেষ্ঠ যুগ। তারপরে সাহাবী কেরামের যুগের কথা বলেছে, সুম্মাল্লাযিনা ইয়ারুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ারুনাহুম। সাহাবী কেরামের পরে বলেছেন তাবেদের যুগ। এই 3 যুগ হচ্ছে শ্রেষ্ঠ যুগ। তাহলে আমাদের একমাত্র অনুসরণীয় কোন যুগ? কয় যুগ? জোরে কোন। এই 3 যুগের বাইরে যদি আমি অন্য কোন থিওরি, অন্য কোন যুগ, অন্য কোন মতবাদ, অন্য কোন আদর্শ গ্রহণ করি, তাহলে আমি ইসলামের উপরে থাকতে পারবো না। তাহলে আমি ইসলামের উপরে কি থাকতে পারবো না? এটা কোনোদিন সম্ভব না। এটা কোনোদিন কি সম্ভব না। এই জন্য ভাইয়ের আমার, নবীর জন্য আমরা বলি সব করতে রাজি আছি, বলি কি না? যেরকম নবীর জন্য আমাদের এত ভালোবাসা, মিষ্টি খাইয়া মিষ্টির দোকানের মিষ্টির দাম বাড়ায় দেব। আমাদের ভালোবাসা হয়েছে মিষ্টি খাওয়া ভালোবাসা। কিন্তু নবীর জন্য জীবন দিতে পারে কয়জন? নবীর জন্য নিজের জান, মাল, ভিটা, বাড়ি, সহায় সম্পত্তি ছাড়তে পারে কয়জন? নবীর জন্য নিজের পরিবার, পিতার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন, মার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন, স্ত্রীর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন, ছেলে মেয়ের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন কয়জনে পারে? যেরকম। কিন্তু সাহাবী কেরাম তারা এটা করেছে নবীর ভালোবাসায়, নবীর আনুগত্য করতে গিয়ে, আল্লাহকে বিশ্বাস করতে গিয়ে নিজের জমি, নিজের ভিটা বাড়ি সব কিছু তারা
নবীর জন্য ত্যাগ করেছে, কুরবানি করেছে। আমাদের কুরবানি কি আছে কোন ইসলামের জন্য? ইসলামের জন্য আমার আপনার কি কুরবানি আছে? আমি তো উল্লেখযোগ্য, আমি তো কোনো ইসলামের জন্য কোনো কুরবানি করতে পারি নাই। বলবেন যে নামাজ পড়ি, রোজা রাখি। আরে ভাই, আজকে তো মুসলমান দেশে জন্মগ্রহণ করছি, জন্মের পরে পিতা মাতাকে দেখছি কালেমা পড়ে পড়ছে আমাদের জন্মে, আব্বা আম্মাই কইছে আমরা মুসলমান। কথা কই, এর জন্য কি কুরবানি দিছি? কথা কয়, কালমা পড়তে গিয়া কি কুরবানি দিছি কোনো কিছু? মার খাইছি, বাড়ি খাইছি, পুলিশে গ্রেফতার করছে, রিমান্ড দিছে। তাহলে আমাদের কুরবানি কোথায় বলেন তো? আমাদের কুরবানিটা কোথায়? ইসলামের জন্য কোন কুরবানি দিছি? অনেকে আছে ইসলামের জন্য ऐसा করেগা तैसा করেগা, মাঠে ময়দানে ডাক দিলে তারই আগে পাওয়া যায় না। আছে না নাই? ওদিন কথায় কথায় কয়েকজনের সাথে আলোচনার মধ্যে এরকম একটা কথা হচ্ছে যে বলতেছে হুজুররা এটা করে না কে, হুজুররা ওই ওই জায়গায় যায় কে, হুজুররা এরকম করে কে। আছে না কিসিমের লোক? আচ্ছা, ইসলামের জন্য এরা কি করতেছে? এরা চুপচাপ কে, মানে নানান বিষয় কথা। পরে আমি বললাম আপনি যে কথা বলতেছেন অনেক কথা হইছে, আল্লাহর দ্বীন কায়েম করতে গেলে এখন সশস্ত্র রাস্তায় নামতে হবে। পারবেন নামতে? আপনি আগে আপনি বাঁচবেন। এখন আসেন, একজন যদি ডাক দেয় যে আল্লাহর দ্বীন কায়েম করবো, সশস্ত্র বাহিনী নিয়ে নামবো, কারণ বর্তমান যে প্রেক্ষাপট সম্ভব না। আমি মাঠে ময়দানে চিৎকার দিয়া কইলাম দ্বীন কায়েম করলাম, এটা মুখ পর্যন্ত সীমাবদ্ধ, কায়েম করা সম্ভব না। কথা কই সম্ভব? মুখ পর্যন্তই কি সম্ভব? সীমাবদ্ধ। মুখ দিয়ে বললেই তো ইসলাম কায়েম হয়ে যাবে না। কথা বুঝতেছেন আমার? তাকে বললাম যে আপনি সশস্ত্র বাহিনী নিয়ে নামেন তো, যে দ্বীন কায়েম করবেন, এই ইমানদার আছে? আমি বললাম যে কোন যে এটা করে নাকি ওইটা করে না হুজুররা। আরে ডাক দিলে তো আপনি নামতেন না, আপনি আগে ভাববেন জানেন করে, ঠিক কিনা? যেরকম ঠিক কিনা? অথচ সাহাবী কেরামের ইমান দেখেন, তাদের ইমানের চেতনা মাত্র 313 জন। বদরের যুদ্ধে নাই অস্ত্র, নাই ঘোড়া, নাই তলোয়ার, খালি হাতে খালি পায়ে, ভালো এক জোড়া জুতা নাই, নিঃস্ব হাতে একমাত্র আল্লাহকে হাসিন নাজির জেনে যুদ্ধের ময়দানে 1000 কাফেরের বিরুদ্ধে লড়াই করে বিজয় লাভ করেছে। আমরা তো যুদ্ধের কথা শুনলে আগে চিন্তা করি আমার কাছে অস্ত্র শস্ত্র কয়টা আছে। কথা কয় না? এই যে আমরা কিছুদিন আগে ইরান আর ইসরায়েলের যুদ্ধ দেখলাম, কি আধুনিক যুগ হয়েছে। এখন সম্মুখে যুদ্ধ হয় না, যার যার দেশে বসে বসে খালি পারমাণবিক বোম মারে। কথা বলেন ঠিক কিনা? মানুষের চিন্তা চেতনা, মানুষের অনেক পরিবর্তন হয়েছে, ঠিক কিনা? কল্পনার বাইরে। আজকে দেশ স্বাধীন হয়েছে 54 বছর। 54 বছরে শুনি নাই একটা মিসাইল বানিয়েছে বাংলাদেশ। কথা কয় না? আপনি চিন্তা করে দেখেন,
54 বছর বয়সে আমরা কি অর্জন করতে পারলাম? একটা দেশ যদি আমাদেরকে আক্রমণ করে, সেটা তো প্রতিহত করবো দূরের কথা, কি দিয়ে যে মোকাবেলা করবো এটার কথাই আমরা জানি না। আছে কিছু যেগুলো আছে মনে করেন এগুলো পুরানো ঝঙ্কার করে দিচ্ছে, এগুলো বাইর করতে করতে আর মনে ফিট করতে করতে মনে করেন কিল্লা হতে হয়ে যাবে। আজকে দেখেন মায়ানমার আমাদের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা সশস্ত্র ভাবে এমন ভাবে তৈরি হয়েছে, এখন যদি কোনো কারণে দেশে যুদ্ধ লাগায় মায়ানমারের সাথে আমরা কুলাইতে পারবো না। আমরা এখনো 200 বছরের পিছনে পড়ে আছি। ইরান ইসরায়েল যুদ্ধ করলো, এক দেশ আরেক দেশে বসে বসে হামলা করলো মিসাইল দিয়া, পারমাণবিক বোমা দিয়া। আর আমাদের দেশে কি বানাইছে? পারমাণবিক লুঙ্গি। সেদিন দেখি লুঙ্গির গায়ে লেখা একটা স্টিকারের মধ্যে পারমাণবিক লুঙ্গি। 54 বছরে আপনার দেশ এই উন্নয়ন করছে, পারমাণবিক একটা লুঙ্গি বানাইছে। এই পারমাণবিক লুঙ্গির নামে যুদ্ধ করবেন সম্ভব? এই জন্য আমি চিন্তা করে দেখলাম আমাদের দেশ এখনো 200 বছর পিছনে, ঠিক কিনা? যেরকম এই প্রযুক্তির যুগের যদি আপনি চিন্তা করেন, আমরা এখনো কি 500 বছর পিছনে। কয় দেশ বলে কি হয়ে গেছে গা, কিছুই হয় নাই। কথা কয় না, দেশ কিছুই হয় নাই। আজকে যদি আমাদের এই দেশের মধ্যে একটা পারমাণবিক কেন্দ্র থাকতো, দিল্লি থরথর করে কাঁপতো, আমাদের বাংলাদেশের দিকে তাকাতে পারতো। জানেন আপনারা, আজকে তারা নাটা ঘুরায় আমাদের দেশ, ক্ষমতার পালা বদল করে। তারা কেন করে? শক্তি নেই, কারণ আমাদের আগাগোড়া তা সবই জানে। আগাগোড়া কি সবাই জানে। ভাইরা আমার, আজকে ওয়াজ করবো কইছিলাম একটা, গেছি আরেকদিকে, দেশ লইয়া আলোচনা শুরু করছি। তো আমাদের ইমান আর সাহাবী কেরামের ইমান রাতে দিনে তফাৎ। কথা কয় না? নিরস্ত্র মানুষগুলো 1000 কাফেরের বিরুদ্ধে মাত্র 313 জনে যুদ্ধ করে বিজয় লাভ করছে। এরকম ইমানদার না হইলে আমাদের কোন দেশের কোন কাফেরের সাথে মোকাবেলা করা সম্ভব না। মোকাবেলা করা সম্ভব? কথা বলেন, সম্ভব না। সাহাবী কেরামের ঈমান দেখেন, নবীর জন্য তারা কি ত্যাগ করছে। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন হিজরতের জন্য রওনা হলেন, তার সফর সঙ্গী হিসাবে ছিলেন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার কর্মচারীকে বললেন, তুমি দিনের বেলা আমাদের উটগুলো তুমি চড়াবে, ওই চড়ানোর ফাঁকে তুমি আমাদের জন্য দুধ নিয়ে যাবে, আমাদের খাবারের ব্যবস্থা করে দিবে। আর ছেলেকে বললাম, তুমি রাতের বেলা কাফেরদের কথাগুলো আমাদের কাছে পৌঁছাইয়া দিবা। আর ঘরের বিবি সাহেবকে বললাম, ও আমার বিবি, আমাদের জন্য তুমি খাবারের ব্যবস্থা করে দিবা। আর মেয়েকে বলল, তুমি আমাদের জন্য খাবার নিয়ে যাবে। পুরা পরিবার নবীর জন্য কুরবান হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী মক্কা মুকাররম থেকে 4 কিলোমিটার দূরে হচ্ছে গারে সাওয়ার,
ওই পাহাড়ের উপরে আল্লাহর রাসূল 3 দিন ছিলেন। কয়দিন? 3 দিন ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে ওই 3 দিন আল্লাহর রাসূলের জন্য খানা নিয়ে আসতো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা। একদিন তিনি খানা নিয়ে গেলেন পাহাড়ের উপরে। মক্কার মধ্যে সবচেয়ে উঁচু পাহাড় হচ্ছে সেই পাহাড়টা। এর চাইতে উঁচু পাহাড় মক্কায় আর একটিও নাই। সেই পাহাড়ের উপরে আল্লাহর রাসূল 3 দিন আত্মগোপনে ছিলেন। কয়দিন? 3 দিন। একদিন দেখলেন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চেহারাটা মলিন, কপালের মধ্যে আঘাতপ্রাপ্ত হয়ে ক্ষত হয়ে রক্ত বের হচ্ছে। আল্লাহর রাসূল জিজ্ঞেস করলেন, ও আসমা, তোমার চেহারাটা মলিন কেন? তোমার কপালের মধ্যে ক্ষত কিসের, রক্ত কিসের বলো? আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আপনাদেরকে খানা দিয়া আমি যখন নিচে নামলাম, পথে মধ্যেই দেখা হয়ে গেল আবু জাহেলের সাথে। কার সাথে? আবু জাহেল আমার পথ রুদ্ধ করল, রুদ্ধ করে বলল, হে আসমা দাঁড়াও, তুমি অবশ্যই জানো তোমার পিতা কোথায়, আর তুমি অবশ্যই জানো তোমার নবী কোথায়, আল্লাহর পয়গম্বর কোথায়, বলো। আসমা বললাম, আবু জাহেল, হ্যাঁ আমি জানি, আমি জানি। এই কথাটা বলা কি তার ঠিক হয়েছে? জান বাঁচান ফরজ না? কথা কয় না? আমরা হইলে তো এই মাসলা দিতাম। তাদের ইমানের অবস্থা দেখেন আর আমাদের অবস্থা দেখেন। সেখানে কোন কৌশল অবলম্বন করে নাই, করছে, কোন হিকমত অবলম্বন করে নাই। এই কথা বললে কি তার অপরাধ হইতো? জান বাঁচান তো ফরজ, আমরা আগে এই মাসালা দিই। আমরা হিকমত আর কৌশল করতে করতে খালি পিছনে যাইতাছি। কথা কয় না? আমরা হিকমত আর কৌশল করতে করতে পিছনে, খালি পিছনে। আসমা বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু জাহেল কাফেরের সামনে সত্য কথা বলতে ভয় পায় নাই। তাদের ইমানের অবস্থা দেখেন কোথায়। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি জানি আল্লাহর রাসূল আর আমার আব্বা জান কোথায় আছে, কিন্তু তোমার মতন কাফেরের কাছে আমি বলবো না। এবার আবু জাহেল বলতেছে, ও আসমা, তুমি জানো, তুমি যদি না বলো তাহলে তোমার কি পরিণাম হবে তুমি কি জানো? তোমাকে আমি এখন অত্যাচার করব। আসমা তিনিও বললেন, তোমার যা খুশি তাই করো, আমি বলবো না। আল্লাহু আকবার। সাথে সাথে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এমন জোরে একটা কষিয়ে থাপ্পড় দিল তার গায়ের মধ্যে। সাথে সাথে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেয়ে মানুষ, আবু জাহেলের চর খেয়ে জমিনে পড়ে গেছে পাথরের উপরে। পাথরের উপরে তার কপালটা যখন লেগেছে, কপালটা ফেটে রক্ত ঝরতে শুরু করলো। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও আবু জাহেল, তুমি শুনে রাখো, তুমি যদি আমাকে মারতে মারতে মেরো যদি ফেলো, আমি জীবন দিব, তারপরও বলবো না আমার নবী আমার আব্বা জান কোথায় আছে। কন্যা সুবহানাল্লাহ। নবীর জন্য যদি জীবন যায় যাক, জীবন দিতে প্রস্তুত আছি, তারপরেও নবী কোথায় আছে বলবো না। তাদের ইমানের অবস্থা দেখেন।
আর আমাদের ইমানের অবস্থা দেখেন। আমরা তো রিস্কার টায়ার বাস্ট হইলে ভয় পেয়ে যাই, কথা কয় না? রিস্কার টায়ার বাস্ট হয়ে খুব বসে নাই। কুকুরের সামনে সত্য বলে টিকে থাকা তো সহজ কথা নয়। আবু জাহেল দেখলাম যে এটাকে মেরে কোনো কাজ হবে না, কারণ সে মরে যাইতে রাজি আছে, তারপরে বলবে না। আহত অবস্থায় নবীর কাছে গেলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমাকে সান্ত্বনা দিয়া বলল, ও আবু বকর, শুনে রাখো আবু বকর, আমি সবার ঋণ পরিশোধ করেছি, কেউ আমার কাছে কারো কাছে আমি নবীর ঋণগ্রস্ত নই, কিন্তু ও আবু বকর, তোমার ঋণ একমাত্র আল্লাহ ছাড়া কেউ পরিশোধ করতে পারবে না। আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, ও আবু বকর, তুমি এবং তোমার পরিবার আমার জন্য যা করলাম এই ঋণ একমাত্র আল্লাহই পারবে পরিশোধ করতে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবীর এই সাহাবী এমন একজন জলিল কদর সাহাবী ছিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা নমুনা। সিদ্দিক আকবর যখন কথা বলতেন, আমার আপনার নবীর মতন হুবহু কথা বলতেন। আচরণটা ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন, পোশাক আশাক চলন বলন সব কিছু ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন। মানে নবীজির একেবারে কার্বন কপি ছিলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। মানে নবীর অনুসরণ এমন ভাবে করতেন, কোনো কিছু বাদ দিতেন না। সুবহানাল্লাহ। তারা যখন মদিনায় গেল, দুজনেই একভাবে হাঁটতেছে, কথা বলতেছে। মদিনাবাসী তারা চিন্তায় পড়ে গেল, এই দুইজনের মধ্যে নবীকে তারা প্রাথমিক অবস্থায় মনে করেছিল যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী। কন্যা সুবহানাল্লাহ। তাহলে নবীর অনুসরণটা কেমনে করত? এই জন্যই নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ওই পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমি নবীর মহব্বত ভালোবাসা নিজের সন্তানাদি স্ত্রী পৃথিবীতে যত মানুষ আছে তাদের চাইতে বেশি না হবে, তাদের চাইতে কি বেশি না হবে, ওই পর্যন্ত তোমরা কেউ ঈমানদার হতে পারবে না। এই জন্য নবীর ভালোবাসা হচ্ছে ঊর্ধ্বে, কথা কয় নবীর ভালোবাসা কি সবচাইতে ঊর্ধ্বে রাখতে হবে। তাহলেই আমরা অনিসলামিক শরীয়ত বিরোধী কাজ থেকে বিরত থাকতে পারবো। আর নবীর ভালোবাসা উপেক্ষা করে যারা অনিসলামিক কার্যকলাপ করবে, শরীয়ত বিরোধী কার্যকলাপ করবে, সে পূর্ণাঙ্গ নবীর উম্মত হতে পারবে না। পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে যেন দিন বুঝার মানার তৌফিক দান করেন। সকল বলি আমিন।